ডানকুনি 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও 17 নম্বর ওয়ার্ড পৌরমাতা মমতা মুখার্জির আহ্বানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও 2025 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা সাথী খন্দকার, ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং আমন্ত্রিত ব্যক্তিরা। মূলত ছাত্রছাত্রীদের উচ্ছ্বসিত করতেই ও আগামী দিনে যাতে শিক্ষা জগৎ থেকে সরে না যায় তারই জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। উল্লেখ্যভাবে বলে রাখা ভালো, আজকের এই স্বাস্থ্য শিবির থেকে প্রায় 100 জনের অধিক সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। পাশাপাশি 50 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমন্ত্রিত অতিথিরা ও পৌরমাতা কি জানাচ্ছেন শুনে নেব। ডানকুনি থেকে পাপ্পু সত্রের রিপোর্ট, জনতা এক্সপ্রেস ডিজিটাল। তো একটা জীবনের ইচ্ছা থাকবে যে ছেলে মেয়ে সবাইকে আস্তে আস্তে স্টেজে চাকরির ক্ষেত্রে অনেক দূরে যায়, কিন্তু দূরে গিয়ে হয়তো নানা রকম চাপে বাবা মাকে হয়তো বোঝ হয়তো বৃদ্ধাশ্রম আজকে বেশি হয়ে গেছে। তাই আমি মনে করি বাবা মাকে তারা বড় হোক, তারা অনেক বড় জায়গায় যাক। কেউ হবে মুখ্যমন্ত্রী, কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, আর কেউ হবে কাউন্সিলর, নানা রকম হবে। আর পাশাপাশি পড়াশোনার জন্য কিছু টিপস। পড়াশোনা তো ভালো করে করতেই হবে। আবার কেউ ডাক্তারও নাও হতে পারে, কেউ উকিলও নাও হতে পারে। মানবিক পড়াশোনাটা আগে, শিক্ষাটার আগে না। যারা আজকে ছাত্রছাত্রীরা এসছে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সফল হয়েছে, আমাদের বার্তা হচ্ছে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তাই আমাদের বার্তা। মমতা ব্যানার্জির কন্যাশ্রী আগামী দিনে যাতে সারা ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে কন্যাশ্রীরা বিজয়িনী হতে পারে, সেই বার্তাই আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং এই ছোট গাছ থেকে তারা অনেক বড় ময়ূরীয় হবে সারা পৃথিবীতে। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমাদের প্রত্যেক ওয়ার্ডে আমরা এই অনুষ্ঠানগুলো করছি। ব্যাপারটা অনেকটা সিম্বলিক। কৃতি ছাত্রছাত্রীদেরও এনকারেজ করা হলো যে তারা যেন তাদের শিক্ষা জীবনে আরও বেশি করে এগুতে পারে, আরও প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক একইভাবে যে গাছের চারাটা দেওয়া হলো সেটাকেও বড় করে, গাছটা যেন আরও বড় করে, গাছটাও যেন দীর্ঘদিন বাঁচতে পারে, সেও যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেটাও তার একইভাবে ছাত্র করবে। এটা একটা পারস্পরিক ব্যাপার, এইটা দরকার ছিল। এতে ছাত্ররা যেমন উৎসাহিত হলো এবং গাছ লাগানোটা যে এখন যে একটা ম্যান্ডেটারি, সেটা আজকে এই 17 নম্বর ওয়ার্ড থেকে সেই মেসেজটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হলো। হ্যাঁ, এটা মানুষ স্বাস্থ্য সচেতন, তাকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষ এসে যদি তারা নিজেদেরকে স্বাস্থ্য পরীক্ষা করায়, তাহলে সেই ব্যক্তির সব থেকে বেশি লাভ, কারণ সে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন। আজকে আমার 17 নম্বর ওয়ার্ডের সকালবেলা থেকেই প্রোগ্রাম চলছে। সকালবেলা আমাদের স্বাস্থ্য শিবির ছিল, সকালবেলা 10:30 থেকে আরম্ভ হয়েছিল, 1টা পর্যন্ত স্বাস্থ্য শিবির চলেছে। সেই স্বাস্থ্য শিবিরের প্রোগ্রামের পর আমরা আবার বিকালবেলায় এই বিদ্যার্থীদের সম্বর্ধিত করছি। কারণ আমাদের সত্যি কথা বলতে এখনকার ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করছে এবং তারা পড়াশোনার প্রতি এতটা তাদের দায়িত্ব বেড়েছে, তাদের এত আগ্রহ বেড়েছে, তারা এক্স এবারকার এক হয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে শিশুতীর্থ যে স্কুলটি আছে, সেই স্কুলের রেজাল্ট প্রায় বছরই ভালো হয়, এবারে আরও বেশি ভালো হয়েছে। তো এখানে শ্রেষ্ঠা মুখার্জি, সে এবারে উচ্চ মাধ্যমিকে 8ম স্থান অধিকার করেছে। হ্যাঁ, এবং মাধ্যমিকে এই শিশুতীর্থ স্কুল থেকেই একটি মেয়ে, সেও মাধ্যমিকে 11th হয়েছে। তো এছাড়া এমনি আমাদের ডানকুনির প্রতিটা ওয়ার্ডেই পড়াশোনার প্রতি ছেলে মেয়েদের খুব আগ্রহ, এবং এইভাবে আমরা এই পড়াশোনার প্রতি ছেলে মেয়েদের আরও যাতে এনার্জি আসে, আরও যাতে তারা উৎসাহিত হয়, এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো করছি। বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে আমাদের। হ্যাঁ, বিধায়িকা এসেছিলেন, খুব ভালো লাগলো। না, উনি আসেনও, হ্যাঁ, বিধায়িকাও ছিলেন, চেয়ারপারসন ছিলেন এবং আমাদের কাউন্সিলরও ছিলেন। সব মোটামুটি প্রোগ্রামটা
চলছে। সিম্বলিক হিসেবে আপনারা বৃক্ষ তুলে দিয়েছেন। দেখুন, বৃক্ষ গাছ আমাদের জীবন, গাছকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। গাছ যে যাতে কেটে ধ্বংস না হয়, আগামী দিনে এই বৃক্ষটা ওরা নিয়ে গিয়ে পুঁতবে, এই বৃক্ষটা বড় হবে, ওরাও আস্তে আস্তে বড় হবে। বৃক্ষ যেমন ফল দান করবে, স্টুডেন্টরাও বড় হয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, তারাও তাদের বাবা মাকে দেখবে আগামী দিনে। তাদের বাবা মা তো তাদের প্রতি দায়িত্ব কর্তব্য করেছে, এবং তারাও বড় হোক এবং বাইরে যাক, বিদেশে গিয়ে পড়াশোনা করুক এবং ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হোক, এগুলো তো আমরা আশা করি। সুতরাং আমরা বৃক্ষটাও যেমন আস্তে আস্তে বড় হবে, ছেলেমেয়েরাও আরো উচ্চ পর্যায়ে পৌঁছাবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।